আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, যে যেখান থেকে, বাংলাদেশ থেকে অথবা প্রবাস থেকে, সারা বিশ্ব থেকে বাংলা ভাষাভাষী যারাই আমাদের এই আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের পর্দায় বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ এবং ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, প্রতিনিয়তই আমরা নির্ধারিত বিষয়ে একটা কথা বলে থাকি। আজ আমাদের নির্ধারিত বিষয় হলো হিংসা নয়, শান্তি চাই। এবং প্রতিনিয়ত আমরা নির্ধারিত বিষয় এবং আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে থাকি সম্মানিত উলামা ইকরামদেরকে। আজও তার ব্যতিক্রম নয়, আমাদের আমন্ত্রণে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব শায়েখ ডক্টর আব্দুল কাদির, অধ্যাপক আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সম্মানিত দর্শক, আপনারা যারা এই মুহূর্তে টিভিতে লাইভে সরাসরি আমাদেরকে দেখছেন, আপনারা চাইলে দুটিভাবে আমাদের সাথে যুক্ত হতে পারেন। প্রথমত, যারা টিভিতে লাইভে দেখছেন, স্ক্রিনে প্রদর্শিত নম্বরে সরাসরি কল করে আমাদের সাথে কথা বলতে পারেন, জানিয়ে রাখতে পারেন আপনাদের প্রশ্নগুলি। অথবা এই মুহূর্তে যারা ফেসবুকে লাইভে যুক্ত হয়েছেন, আপনারাও চাইলে মন্তব্যের ঘরে আপনাদের মূল্যবান প্রশ্ন লিখে জানিয়ে রাখতে পারেন। ইনশাআল্লাহ সেখান থেকে গুরুত্বপূর্ণগুলো আমরা আলোচনা করব। আপনারা সকলেই জানেন যে আজকে আমাদের বিষয় হচ্ছে হিংসা নয়, শান্তি চাই। যদি প্রশ্ন করা হয় হিংসার শান্তির বিপরীত আসলে কি, তাহলে অনেকেই বলবে অশান্তি। কিন্তু আমি বলতে চাই শান্তির বিপরীত অশান্তি নয়, শান্তির বিপরীত হচ্ছে হিংসা। কেন? সাইকোলজিক্যাল একটা পরিভাষা আছে, যখন মানুষ মনে করে নিজের পরিচয় অথবা নিজের পরিচিতি, নিজের সম্মানের চাইতে অন্য কেউ এগিয়ে যায়, তখন তার মেন্টালে অথবা তার মস্তিষ্কে এক ধরনের হরমোন রিলিজ করে, যেটা তাকে অ্যাগ্রেসিভ করে। এই অ্যাগ্রেসিভের কারণে তার অ্যাংজাইটি বেড়ে যায়, এবং অ্যাংজাইটি বাড়ার কারণে সাইকোলজিক্যাল মেথডে তারা বলে যে মানুষ 40% ভুল সিদ্ধান্ত নেয়, এবং 40%-এর মধ্যে এই 40%ই অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং কথা বলাই যেতে পারে শান্তির বিপরীত অশান্তি নয়, শান্তির বিপরীত যেন হিংসা। আজকে এই হিংসার কারণে কেন অশান্তি হচ্ছে বা হিংসাটা কোত্থেকে আসলো, ইসলাম এটাকে কীভাবে দেখে, আমরা শায়েখের কাছ থেকে বিস্তারিত জানবো। প্রথমে শায়েখের কাছে জানতে চাই যে হিংসাটাকে আসলে ইসলাম কিভাবে দৃষ্টিপাত করে, এটা কিভাবে লক্ষ্য করে আর কি। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, আপনি যথার্থই বলেছেন। আসলে সমাজে শান্তির প্রতিষ্ঠা করার জন্য একটা সুন্দর মন দরকার, যে মনের মধ্যে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, অন্যের প্রতি জুলুম থাকবে না। আমরা নিরঙ্কুশভাবে যদি মানুষের কল্যাণেই কাজ করতে পারি, তাহলে সেই সমাজে শান্তি আসবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। হিংসা কাকে বলে? হিংসা হলো অন্যের করা যদি প্রভাব, প্রতিপত্তি, অর্থ, বিত্ত, বৈভব দেখে নিজের মধ্যে জ্বালা তৈরি হওয়া এবং তার সেটাকে সমূলে বিনষ্ট করে দেওয়া, অথবা তাকে কোনোভাবে প্রতিহত করে নিজে সেই জায়গাটা দখল করা। এই প্রবণতা থেকেই কিন্তু হিংসা তৈরি হয়। আমরা যদি এটাকে অবদমন করতে পারি এবং আমরা যদি এটা থেকে নিজের জীবনটাকে বাঁচিয়ে রাখতে পারি, তাহলে অটোমেটিক্যালি আমাদের মধ্যে শান্তি চলে আসবে। আমরা দেখি আমাদের মানব ইতিহাসের শুরু থেকেই কিন্তু আমরা এই হিংসার একটা প্রবণতা লক্ষ্য করেছি। আমরা যদি এভাবে লক্ষ্য করি যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আদমকে শ্রেষ্ঠত্ব দিলেন। এখানে অনেকগুলো ঘটনা আছে, সেই ঘটনার বিস্তারিত না বললেও আমরা সকলেই জানি যে ফেরেশতাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কথাবার্তা হয়েছিল, এবং সেখানে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্বের মুকুট পরানোর জন্য তাকে জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, ভালোবাসা এরকম অনেকগুলো গুণ দিয়েছিলেন, যে গুণের মধ্য দিয়ে আদম শ্রেষ্ঠত্বের আসন অলঙ্কিত করলেন। আর আল্লাহ তাআলা আদমকে সিজদা করার জন্য ফেরেশতাদের নির্দেশ দিলেন। কিন্তু ফাসাজদা কুল্লুহুম আজমাইন ইল্লা ইবলিস, আল্লাহর সমস্ত ফেরেশতারা সেদিন ইবলিস ব্যতীত হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করেন। এই যে ইবলিসের মধ্যে যে প্রবণতাটা তখন তৈরি হয়েছিল, সেটা ছিল একটা হিংসা। কি হিংসা ছিল? যে আমাকে তো আল্লাহ তাআলা আগুন থেকে সৃষ্টি করেছেন, আর আদমকে সৃষ্টি করা হলো মাটি থেকে, আমার চোখের সামনে সৃষ্টি, অতএব আদমের সম্মান কেন আমার চেয়ে বেশি হবে? এটা তো হতে পারে না। তিনি আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করেছিলেন যে আমি আমার সৃষ্টি, যাকে নিজ হাতে সৃষ্টি করলাম, তুমি তাকে কেন সিজদা করলে না? সে অহংকার বশত বললেন, আনা খায়রুম মিন্হু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ। আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছো, আর আদমকে মাটি থেকে সৃষ্টি করেছো, আমি তো আদমকে সিজদা করতে পারি না। এই যে তার মধ্যে একটা হিংসা প্রবণতা তৈরি হলো, কিসের? সেটা হলো তার চেয়ে আদমের সম্মান বেশি। তাহলে মানব ইতিহাসের শুরু থেকেই তো আমরা এটা দেখে লক্ষ্য করে আসছি। সেদিন যদি
শয়তানি কাজ না করতো তাহলে তার 6 লক্ষ বছরের যে ইবাদত সেটাও বাস্তবে পরিণত হতো। সে জান্নাতেও থাকতে পারতো, যেখানে তার প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত আল্লাহর ইবাদতে নিমগ্ন ছিল, সেখান থেকে সে বহিষ্কৃত হলো, জান্নাত থেকে বিতাড়িত হলো। তাহলে বোঝা গেল সকল অঘটনের মূল হলো এই হিংসা। আরেকটা বিষয় আপনি দেখুন যে পৃথিবীর প্রথম হত্যাযজ্ঞ যে সংগঠিত হয় সেটার মধ্যে কিন্তু এই হিংসার প্রাদুর্ভাব ছিল। আমরা জানি হযরত আদম আলাইহিসসালামের 2 সন্তান, একজন ছিলেন কাবিল আর একজন হাবিল। হাবিল এবং কাবিলের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে ছেলে মেয়ে। আমরা হাবিল কাবিলের বিষয়টা শুনবো, আমাদের সাথে দর্শক যুক্ত হচ্ছে, আমরা প্রশ্নটা নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আমার প্রশ্নটা হলো আমার প্রশ্নটা হলো যে আমরা যে উজু করি, উজু করার সময় কি আগে ছোট আঙ্গুল থেকে ধুবো না বড় আঙ্গুল থেকে, এই প্রশ্নটা। অজু করার সময় জি ছোট আঙ্গুল ধোবেন নাকি বড় আঙ্গুল, তাই তো? হ্যাঁ, তো প্রথম আর কি বড় আঙ্গুলটা থেকে শুরু করবো না ছোট আঙ্গুল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হলো যে আমরা যে দোয়া করি, একটা দোয়া মনে করেন 3 বার করি, এর আগে কি বারবার 3 বার কি দোয়া বিসমিল্লাহ বলতে হইব এটা? মানে অজুর শুরুতে যে দোয়াটা পড়ি এটা বারবার পড়তে হবে কিনা, তাই তো? জি, তো বারবার কি বিসমিল্লাহ বলতে হবে? জি জি, হ্যাঁ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি প্রিয় বোন। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আর আরেকটা প্রশ্ন ছিল। জি বলুন। আরেকটা প্রশ্ন ছিল আমার, আজকে এখন বলতে পারতেছি না, হাইজিন করতে না। আচ্ছা ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে, আমাদের সাথে ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। সময় তো দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হচ্ছে বিরতির, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম চমৎকার একটি বিষয় নিয়ে, হিংসা নয় শান্তি চাই। এই শিরোনামে শাইখের কাছ থেকে চমৎকার কিছু উপমা শুনছিলাম এবং আপনাদের প্রশ্নগুলো নিচ্ছিলাম। জানিয়ে রাখছি, এই মুহূর্তে যারা টেলিভিশনে লাইভে দেখছেন, আপনারা চাইলে টিভিতে প্রদর্শিত যে নাম্বার রয়েছে সেখানে কল করে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন, জানিয়ে রাখতে পারেন আপনাদের প্রশ্নগুলি। শাইখের কাছে ফিরে যাচ্ছি। শাইখের কাছে শুনছিলাম আসলে হিংসার বশবর্তী হয় যে হাবিল কাবিলের যে ঘটনার মানে একটু আলোচনা শুরু করছিলেন, সেখান থেকে আমরা শুনতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রক্রিয়া দিয়েছিলেন যে হাবিল এবং কাবিল বা আদমের সন্তানগুলোর মধ্যে একজন ছেলে একজন মেয়ে তারা একসাথে জন্মগ্রহণ করতেন এবং ক্রসলি এই ছেলের সাথে যে কন্যার জন্ম হলো তার সাথে আরেক ছেলের বিয়ে হবে, এরকমই ছিল। কিন্তু কাবিলের সাথে যে কন্যাটি জন্মগ্রহণ করেছিল সে অপরূপ সুন্দরী ছিল এবং কাবিল এই বিধান লঙ্ঘন করে তাকেই বিয়ে করতে চাইলেন। এই যে বিধান লঙ্ঘন করে বিয়ে করতে চাইলেন, তখন কিন্তু একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা কি হয়েছিল যে কে পাবে এটা, এরকম করে দুজনের কোরবানি আল্লাহ তাআলা চেয়েছিলেন এবং সেই কোরবানি করতে গিয়ে হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন। আকাশ থেকে আগুন পড়ে সেটাকে ভস্মীভূত করে ফেললো। তখনকার দিনের রেওয়াজ অনুসারে এমনটি ছিল, কিন্তু কাবিলেরটা হলো না। কিন্তু এতে সে ক্ষুব্ধ হয়ে গেল এবং শেষ পর্যন্ত সে হযরত আদম ইসলামের ছেলে হাবিলকে সে হত্যা করে ফেললো। এই যে জীবনের প্রথম যে হত্যাকাণ্ড, পৃথিবীর সূচনাতে যে হত্যাকাণ্ড, সেটাও কিন্তু হিংসার বশবর্তী হয়ে, কারণ ওখানে হাবিলের এই কোরবানি কেন আল্লাহ কবুল করলেন, তারটা কেন কবুল করা হলো না, কোরআন কারীমে বিশদ আলোচনায় এসেছে এই সমল ব্যাপারে। তাহলে বোঝা গেল ওখানেও তো একটা শান্তির পরশ আমরা পেতাম যদি সেখানে এই কাবিল এই হিংসাটা না করতো এবং সেখানে যে নিজাম ছিল, আল্লাহর যে বিধান ছিল, সেই বিধানকে যদি ফলো করা হতো। আজকের দুনিয়াতে যদি আমরা সেটা বলি যে যেখানেই আল্লাহর বিধান ফলো করা হয় সেখানে কিন্তু এখনও শান্তি প্রতিষ্ঠিত হয়। আল্লাহ তাআলা মানুষকে অর্থবিত্ত বৈভব দেন, যশ খ্যাতি দেন, সকল কিছুর মধ্যেই এটা আল্লাহর কাছে সব কিছুর নিয়ন্ত্রণ সংস্থা আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তুতুল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি যাকে ইচ্ছা সম্পদ দেই, যার কাছ থেকে ইচ্ছা সমস্ত সম্পদ ছিনিয়ে নিই। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা সম্মানিত করি আবার যাকে ইচ্ছা অপমানিত করি। তাহলে বিয়াদিকাল খায়র, কল্যাণ তো আল্লাহর হাতে নিহিত। এই কথাটি আমরা বলার পরও আমরা অন্যের সম্পদ দেখে লোভাতুর হই এবং অন্যের সম্পদের প্রতি আমি ঈর্ষা করি, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। চমৎকারভাবে বিশ্লেষণ করছিলেন হিংসা নিয়ে। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হচ্ছে, আমরা প্রশ্ন নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ।
সম্ভবত আমাদের দর্শক ডিসকানেক্টেড হয়ে গিয়েছেন। আমরা আলোচনায় ফিরে যাচ্ছি জি। যে শাইখ তো এখানে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দ। একদম স্পষ্ট করে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা একে অন্যের উপর যে একজনকে সম্মানিত করলেন, অর্থবিত্ত বাড়িয়ে দিলেন, তাকে যশখ্যাতি বাড়িয়ে দিলেন, এটা টোটালি আল্লাহর নিয়ন্ত্রণে। অতএব তুমি তার এই সমস্ত যশখ্যাতি দেখে, অর্থবিত্ত দেখে তুমি লোভ করো না। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আর রিজকু মাকসুম, আল্লাহ তাআলা রিজিক বন্টন করে রেখে দিয়েছেন। সুতরাং তুমি চাইলেও তার সম্পদ জোর করে ছিনিয়ে নিতে পারবে না। যদি তার সম্পদ জোর করে ছিনিয়ে নিতে চাও তাহলে তার হক নষ্টের জন্য তুমি কাল কিয়ামতের ময়দানে দায়ী হবে এবং তোমার জাহান্নামে যেতে হবে। তো এই তো সব কিছু আমরা দেখেছি। আমরা যদি সেখানে লোভটা না করি, হিংসাটা না করি, তাহলে কিন্তু একটা সুন্দর সুষম সমাজ প্রতিষ্ঠা করা যাবে। কারণ আমি মনে করব যে আল্লাহ তার রিজিকে যা রেখেছেন তাই তিনি পেয়েছেন, আমার রিজিকে আল্লাহ যা রেখেছেন তাই আমি সেটাই পাবো। আমি পাবো। সুতরাং এই কনসেপ্টটা যখন সে বিলং করবে তখন কিন্তু আর অশান্তি থাকবে না, শান্তির ফুলগুধারা প্রবাহিত হবে। জি এরপর যেটা জি বলুন। এরপর যেটা আমরা দেখি সেটা হলো এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেকগুলো বার্তা দিয়েছেন। যেমন একখানা হাদিস মুত্তাফিকুন আলাইহি বলছেন যে ইয়াকুম আল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। কত চমৎকারভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াকুম আল হাসাদ, তোমরা এই কি থেকে, ঈর্ষা থেকে, হিংসা থেকে তোমরা বিরত থাকো। কারণ ইন্নাল হাসানাত ইন্নাল হাসাদ ইয়াকুল হাসানাত কামা তাকুল নারুল হাতাব। বলছেন যে হিংসা মানুষের নেক আমলগুলোকে এমনভাবে পুড়িয়ে দেয় যেমন করে আগুন কাষ্ঠখণ্ডকে পুড়িয়ে দেয়। তার মানে কাষ্ঠের ধর্মই হলো আগুনের ধর্ম। কাঠকে পুড়িয়ে দেওয়া, ঘাসকে পুড়িয়ে দেওয়া, এই সমস্ত জিনিস পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঠিক তেমনি কারো অন্তরে যদি হিংসা থাকে, ঈর্ষা থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে সে যতই ইবাদত করুক না কেন তার সকল ইবাদতগুলো বিনষ্ট হয়ে যাবে। সুতরাং আমি কষ্ট করে ইবাদত করছি, সেই ইবাদতগুলো বিনষ্ট হয়ে যাক, এটা কিন্তু আল্লাহ তাআলা এবং নিজেও শাইখ, ইবাদত তো বিনষ্ট হবেই, হিংসা কারণে তো গুনাহও যোগ হচ্ছে। গুণাও যোগ হচ্ছে, অবশ্যই গুণা যোগ হচ্ছে। সুতরাং আমাদের মনে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে, তাবারানীতে এসেছে, বলছেন লা ইয়াস্তামিআনি ফি কলবে আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। বলছেন একজন মানুষের অন্তরের মধ্যে, বিশেষ করে মুসলমান বা ঈমানদারের অন্তরের মধ্যে কখনো ঈমান এবং হিংসা দুটা একত্র হতে পারে না। অতএব আমাদেরকে ঈর্ষা থেকে, হিংসা থেকে বেঁচে থাকতে হবে। আমরা যা দেখেছি অতীতের ইতিহাস আমাদেরকে তাই বলে যে যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে আসবেন, তিনি শ্রেষ্ঠ নবীর মর্যাদা লাভ করবেন, তিনি যে আরব ভূখণ্ডে জন্মগ্রহণ করবেন, মায়ের নাম কি, বাবার নাম কি ইত্যাদি সকল কিছু আল্লাহ তাআলা পূর্ববর্তী আসমানি গ্রন্থের মধ্যে লিখিয়ে দেওয়ার পরেও ইহুদিরা যখন ঈর্ষা করলো, হিংসা করলো যে সে কেন আমাদের বংশ থেকে আসলো না, বনি ইসরাইল থেকে কেন আসলো না, সে কেন কুরাইশ বংশ থেকে আসলো, এই যে হিংসা, এই যে ঈর্ষা, যার কারণে তারা ইসলাম গ্রহণ করতে পারে নাই, মুসলমানদের ঈমান আনতে পারে নাই। এই জন্য গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহ বলে দিয়েছেন তারা অভিশপ্ত, তারা পথহারা। সুতরাং আমরা যেন সেখান থেকে বেঁচে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হচ্ছেন, সেখানে আমরা প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। আমার জানার ইচ্ছা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বিভিন্ন সময়ে আয়াত নাজিল হইতেন এবং সেই আয়াতগুলোকে সংকলন করে একটা সূরা তৈরি হইতো, জি, বা ওই কোন সূরা, মানে কোন সূরার অন্তর্ভুক্ত, কোন আয়াতগুলো কোন সূরার অন্তর্ভুক্ত, এটা কিভাবে নির্ধারিত হইতো বা সূরার নামকরণগুলো কিভাবে হইতো, এটাই আমার জানার ইচ্ছা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। যে শেখ, আমরা একটু প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। আমাদের এক বোন প্রশ্ন করেছিল যে ওযু করার সময় আমরা কোন আঙ্গুলটা আগে ধুইব, বড়টা নাকি ছোটটা? ধন্যবাদ। আসলে কোন আঙ্গুলটা আগে ধুবে, কোন আঙ্গুলটা পরে ধুবে, এই জাতীয় কোনো শরীয়ী বিধানের মধ্যে এরকম নেই। বরং এটা আছে যে ডান দিক থেকে, যেমন ডান হাত ধোয়া, আপনি হাতের কবজি পর্যন্ত ধুবেন প্রথমে, তো ডান হাত থেকে ধুবেন, বাম হাত নয়। আপনি কনুই পর্যন্ত ধুইবেন, সেটা ডান হাতটা আগে ধোয়া। আপনি পা ধুইবেন, তো ডান পাটা আগে ধোয়া। এই ডান পা সম্পর্কে হাদিসের মধ্যে অনেক কথা এসেছে, কিন্তু কোন আঙ্গুলটা আগে ধুবেন, কোনটা পরে ধুবেন এটা নয়। আমরা যখন হাত ঢুকিয়ে দিই পানির মধ্যে, তখন তো সবগুলো একসাথে যায়। সুতরাং এটা কোনো বিতর্কের বিষয় না, বা এটা নিয়ে খুব গবেষণার বিষয় না। আমরা ডান দিক থেকেই আমরা উজু শুরু করবো, এটি হলো শরীয়ত বিধান। জি, আমাদের বোন আবার প্রশ্ন করছেন যে ওযুর শুরুতে যে বিসমিল্লাহ বলা, এটা কি প্রত্যেকটা অঙ্গ ধৌত করার পূর্বে বিসমিল্লাহ বলতে হবে নাকি একবার বললেই? না, শুধু একবার বললেই হবে। প্রথম বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন,
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা না হয় সেটা বরকত হয় না। সুতরাং বরকতের প্রত্যাশায় আমাদেরকে বিসমিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। আর বাকি সমস্ত উজুটার মধ্যে দ্বিতীয়বার বিসমিল্লাহ পড়ার কোনো প্রয়োজন পড়বে না। জি, এইমাত্র আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে আমরা যে কোরআনের সূরাগুলা পড়ি, বিশেষ করে কোরআনের তো সূরাটা তো একসাথে নাজিল হয় নাই, বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন আয়াত নাজিল হয়েছে। এখন এই যে বিশাল বিশাল আয়াতগুলো একটা সূরার আন্ডারে রেখে দেওয়া হলো যে এটা এই সূরার আয়াত, এটা ওই সূরার আয়াত, এই আয়াতগুলা কিভাবে করে নির্ধারিত হলো যে এটা আন্ডারে এটা হবে, এবং সূরার যে নামকরণ, এটার নাম হবে মাইদা, এটার নাম হবে সূরাতুল বাকারা, এই যে নামকরণগুলো আসলে এই স্তর বিন্যাস বা শ্রেণী বিন্যাসগুলো কে করেছেন? আসলে ধন্যবাদ। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছে দীর্ঘ 23 বছরে। যখন যতটুকু যে জায়গায় প্রয়োজন ছিল সেখানে আল্লাহ তাআলা ওই জায়গায় নাজিল করেছেন। এই জন্য শানে নুজুলটা আমরা জানি, কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতেরই যেটা যখন নাজিল হয়েছে তার একটা প্রেক্ষাপট ছিল, সেটাকে শানে নুজুল বলা হয়, এভাবেই ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে বিন্যাস করার কথা বলেছেন সেটা জিবরাইলের মাধ্যমে এসেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল কারীম শুনিয়েছেন, এবং তিনি যে স্তর ভেদে যেই বিন্যাস দিয়ে রাসূলকে শুনিয়েছেন এটাই হলো কোরআনের শাব্দিক বিন্যাস। কিন্তু কোন আয়াত কখন নাজিল হয়েছে, কোন আয়াত কখন আগে না পড়ে, এটার মধ্যে কোনো বিন্যস্ত ছিল না। বিন্যস্তটা হয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করতে বলেছেন এটাই হলো কোরআনের মূল বিন্যাস। এবং এই নামকরণগুলো কিন্তু সেভাবেই এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে নামকরণের বিষয় হযরত জিবরাইল জানিয়েছেন, এবং আয়াত নাজিল হওয়ার পর রাসূল তো বলেই রাখতেন যে এটা অমুক সূরার আয়াত। এগুলো আমাদের সাহাবা ইকরাম তো সব জেনে রাখতেন এবং তারা সাথে সাথে হিফজ করে রাখতেন, যার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাজিল হতো তখন রাসূলের হাদিসগুলো সংরক্ষণ করার কোনো দায়িত্ব ছিল এবং নিষেধ করা হয়েছিল যে তোমরা কোরআনের আয়াত ব্যতীত অন্য কোনো কিছু লিপিবদ্ধ করবে না, কারণ কোরআনের সাথে হাদিসের সংঘর্ষ হয়ে যেতে পারে, সাংঘর্ষিক হতে পারে। তো যাই হোক, আমরা জানি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আয়াতে কারিমে নাজিল হতো সাথে সাথে সাহাবায়ে কেরামগুলো মুখস্থ করে রাখতেন, অথবা তখনকার সময়কালে পাথরের উপর অথবা পাতার উপরে লিখে রাখা হতো। জি, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। জি, আমার কয়েকটি প্রশ্ন ছিল যে আমরা যে নামাজ কালাম পড়ি, সারাদিন জিকির করি, তো সেটা কি মুখ মানে মনে মনে পড়লে এটা কোনো সমস্যা আছে? আচ্ছা আচ্ছা, মনে মনে জিকির করার বিষয়, তাই তো? জি জি জি। আচ্ছা, আর মানে মুখে ঠোঁট নড়ে না। বুঝছি বুঝছি। আর জি, আর আমাদের কাপড় চোপড় কাচা ধোয়া করি, যে ডিটারজেন্টের পানি গায়ে ছিটে আসলে সে কাপড়ে নামাজ হবে আচ্ছা নামাজের সময় হয়ে গেলে। আচ্ছা, ঠিক আর আছে। একটা দোয়া আছে, বিসমিল্লাহিল আজিম ওয়া বিহামদিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জি, এটার ফজিলতটা একটু বলবেন আর কখন পড়া যায়? আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? জি না। আচ্ছা, আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। যে শেখ, এই মুহূর্তে আমাদের কাছে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে মনে মনে জিকির করা। অনেকে দেখা যায় কাজ করছে, ঠোঁট না নাড়িয়ে জিকির করছে লম্বা সময়। আসলে এই যে ঠোঁট না নাড়িয়ে শুধু মনে মনে জিকির করা, জিকির স্মরণে থাকা, আসলে কোনো ফজিলত আছে কি না? না, এখন যেটা হলো কি, আপনি কোরআন কারীমের মধ্যেও কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে মনে মনে পড়া যাবে। উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খিফাতান দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ তাআলা সকাল এবং সন্ধ্যায় একদম উচ্চ স্বরে না হলেও মনে মনে জিকির করতে পারবে, এটা কোরআন কারীমে আছে। কিন্তু আমরা এই যে নামাজ পড়ি, নামাজের মধ্যে যদি আমি মনে মনে পড়ি কিন্তু মাকরুহ হবে। কেন হবে? আপনার ন্যূনতম হদ হলো আপনি নিজেকে শুনতে হবে। এই যে খাফি যেটা বা চুপে চুপে পড়া, এটার একটা নির্দিষ্ট হদ আছে। সেই হদটা হলো যে আপনি যা পড়ছেন সেটা আপনি নিজে শুনতে হবে। সুতরাং এতটুকু হক আদায় করে আপনাকে তেলাওয়াতটা করতে হবে, পড়তে হবে। আর একদম মনে মনে যেটা, সেটা হলো আপনি অন্য কোনো কাজে ব্যস্ত আছেন, মনে মনে পড়লেন, কিন্তু পড়া যে যাবে না এমনটি না, পড়া যাবে এবং সোয়াবও হবে। তবে একটা ন্যূনতম যে হদ আছে, এটা নিজের বলাটা নিজে শুনতে হবে, নিজে শুনতে হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বেকম্যান পিস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হচ্ছে বিরতি। ফিরছি ছোট্ট একটি বিরতির পর।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সময়ত দর্শকবৃন্দ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমরা আলোচনা করছিলাম আপনাদের উত্থাপিত প্রশ্নগুলো নিয়ে। আজকে সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করছি। আমাদের কাছে পরবর্তী যে প্রশ্ন ছিল শাইখ, সেটা হচ্ছে অনেক সময় আমাদের বোনেরা কাপড় চোপড় ধৌত করে, কাপড়ের মধ্যে তো পাক নাপাক মিশ্রিত থাকতে পারে। এই যে সার্ফ এক্সেলের পানি দিয়ে তিনি ধুইলেন, ধোয়ার সময় দেখা যায় ছিটাফোঁটা গায়ে আসে। এখন এই ছিটেফোঁটা গায়ে আসার পরে ওই কাপড় দিয়ে নামাজ পড়া যাবে কিনা? আসলে যখন পুরনো কাপড় বা পবিত্র অপবিত্র কাপড় যখন ধৌত করা হয়, একটু সাবধান থাকতে হবে যেন সেগুলো গায়ে না আসে। যদি নামাজ পড়তে হয় তখন ওই কাপড় পরিবর্তন করেই নামাজ পড়তে হবে, এটাও শরীয়ত বিধান। কারণ আমরা এটাও তো জানি যে কেউ যদি উজু করে, সেই উজুর পানিটাও যদি আসে, সেই উজুর আখেরে কাতরাতি মা বলছে যে ওই পানির সর্বশেষ ফোঁটার সাথে কিন্তু কি হয়, নাফাকি ঝরে পড়ে। আমরা হয়তো দেখি না, কিন্তু আল্লাহর কি বান্দা তো আল্লাহ তাআলা এরকম রেখেছেন যারা এই সমস্ত পাপসমূহ দেখতে পেতেন। তো যাই হোক, নিয়মটা হলো ওই কাপড় পরিবর্তন করে নামাজ পড়া, এটা হলো শরীয়ত বিধান। জি শেখ, আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে নাপাক কাপড় আমি পরিষ্কার করলাম বালতির মধ্য দিয়ে। এখন কাপড় তো 3 বার দিয়ে বিসমিল্লাহ পড়ে সুন্নতকে পরিষ্কার করলাম, কিন্তু বালতিটা কি নাপাক থেকে যায় কিনা? না, এখন সেটা হলো কি, প্রথমত কাপড় ধোয়ার আগেও কিন্তু বালতি পরিষ্কার করা এবং ধোয়ার পরেও বালতি পরিষ্কার করা। আর নাফাকির কথা তো একবার স্পষ্ট বলা আছে, নাফাকি যখন পরিষ্কার করতে হয় তখন স্পেসিফিক ওই জায়গাটা আগে পরিষ্কার করে নিতে হয়। তা না হলে আপনি যে ধুলেন, এখানে আরও অন্য কাপড় থাকলো, এই নাফাকি কিন্তু অন্য কাপড়ের সাথে মিশ্রিত হতে পারে। এই জন্য আপনাকে প্রথমত ওই নাফাকির জায়গাটি পরিষ্কার করেই তারপরে কিন্তু কাপড় ধুইতে হবে, এবং কাপড় ধোয়ার পর যে পাত্র বালতি আছে সেটাকেও পরিষ্কার করে নিতে হবে। জি শেখ, আরেকটা দোয়া আছে বিসমিল্লাহিল আযীম সুবহানাল্লাহ, এরকম টাইপের একটা দোয়া আমাদের প্রিয় বোন বলেছেন। আসলে এই দোয়াগুলো আমল করার নিয়ম কখন? আসলে মাসনুন যে দোয়াগুলো আছে এগুলো অনেক দোয়া, আপনি যে কোনো সময়ই পড়তে পারেন। আপনি চলাচলের মধ্যে, যেমন একটা রিক্সাতে আপনি কোথাও যাচ্ছেন, আপনার কোনো কাজ নেই, আপনি বসে বসে এই দোয়াগুলো পড়তে পারেন। আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, অথবা আপনি কাজে ব্যস্ত আছেন, হাত কাজ করছে, জবানে আপনি এগুলো পড়তে পারেন। আপনি বেশি বেশি জিকির করতে পারেন। আল্লাহ তাআলা কোরআন কারিমে অনেক জায়গাতে জিকিরের ফজিলত বলেছেন। তা আপনার নিজের স্বার্থে এগুলো করবেন। কেন করবেন? কারণ আল্লাহ রাসূল বলেছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম, বনি আদমের অন্তরের মধ্যে সরকার ঘাপটি বেয়ে বসে থাকে। এই শয়তানকে দূর করার জন্য আপনার জিকির করতে হবে। ইদা যাকারাল্লাহু গাফারা খানাসা ওইজা গাফারা ওয়াসওয়াসা। মানুষ যখন জিকির করে তখন তার এই অন্তর থেকে ওই শয়তান দূরে চলে যায়, আর যখন সে গাফেল হয়ে যায় তখন আবার এসে সে ওই কলবের মধ্যে স্থান গ্রহণ করে। সুতরাং এই কলবের স্টিয়ারিং যেন আমরা প্রকৃত মুমিনের হাতে দিয়ে রাখতে পারি, শয়তানের হাতে না দিই, তাহলে কিন্তু আমাদের কলব পরিচ্ছন্ন থাকবে ইনশাআল্লাহ। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমার 3টা প্রশ্ন। জি বলুন। প্রথম প্রশ্ন হলো, স্ত্রী স্বামীকে নাম নিয়ে ডাকতে পারবে কিনা। দ্বিতীয় প্রশ্ন হলো, আমি মেরুদণ্ডের অপারেশন হয়েছি, আমার দুটি পা আপনার একদম অবশ, হাত দিয়ে নড়াচড়া করতে হয়, তো মাসে করলে 24 ঘন্টা থাকবে, এরপরে কি আবার মাসে করতে হবে নাকি? আপনি নাড়াচাড়া করতে পারেন না বা পানি লাগানো নিষিদ্ধ, সেজন্য মাসাজ করছেন, তাই তো? দ্বিতীয় প্রশ্ন, জি আমার আচ্ছা। প্যারালাইসিস আর কি। জি জি বুঝতে পেরেছি। তৃতীয় প্রশ্ন হলো, আমার ওই হাবাতা গেঞ্জি গায়ে দিয়ে আমাকে নামাজ পড়তে হয়, আর হুলাতা গেঞ্জি শার্ট গায়ে দিলে খোলা এবং লাগানো খুব আমার সমস্যা হয়েছে, আমি পরে যাই, শরীরে তাওরা নিয়ে উঠে আর কি। জি তো হাবাতা গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা? আচ্ছা, আপনার 3টা প্রশ্ন বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন, উত্তর পেয়ে যাবেন। যে শেখ চমৎকার সময় উপযোগী কিছু প্রশ্ন করেছেন, যে অনেক স্বামীর নাম ধরে স্ত্রী ডাকে, স্বামীর নাম ধরে ডেকে বলে এটা করেন সেটা করেন বা এইভাবে করে। এক্ষেত্রে আসলে স্বামীর নাম ধরে স্ত্রী ডাকতে পারবে কিনা? পারবে, নাম ধরে ডাকতে পারবে, তবে একটা আদব রক্ষা করে চলা। একটা ছেলের নাম দিয়ে অমুকের বাবা ইত্যাদি এই সমস্ত এগুলো দিয়ে করা উত্তম। আমাদের সমাজের অনেক স্বামীরাই কিন্তু তার নাম ধরে স্ত্রী ডাকুক এটা পছন্দ করেন না।
কেউ কেউ আছেন হয়তো পছন্দ করেন, কিন্তু আল্ট্রা মডার্ন যুগে সেগুলো যদিও সচরাচর হয়, কিন্তু সমাজের মধ্যে 80% মহিলারা যখন নাম ধরে ডাকেন স্বামীরা সেটাকে খুব ভালো চোখে দেখেন না, সুতরাং সেটা পরিহার করাটাই উত্তম। এক্ষেত্রে মনে হয় আমরা মানে আরবের প্রচলন দেখি আবু সাইদ, আবু সাদেক, মানে সাদেকের ছেলে, সাদেকের বাবা, অমুকের বাবা, মানে স্ত্রী হয়তো এই উপনামে তাদের ডাকতে পারেন, এবং স্বামীও এই নামে ডাকলে হয়তো এটা সম্ভবত আরো সুন্দর মার্জিত হয়। জি, তার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তার প্যারালাইসিস হওয়ার কারণে বিভিন্ন অঙ্গ অজু করতে খুবই সমস্যা হয়, এই জন্য তিনি মাঝে মাঝে যেগুলো অপারগ সেখানে মাসাজ করেন। এখন এই যে মাসাজটা করেন বা বিশেষ প্রয়োজন সাপেক্ষে যেখানে পানি লাগানো নিষিদ্ধ, এই ক্ষেত্রে তার 24 ঘন্টা পরে মাসাজ থাকবে না কি হয়ে যাবে, এই ব্যাপারে মাসালাটা কেমন হতে পারে? আচ্ছা, মাসের বিষয়টা হলো যদি সে পানি ব্যবহার করতে তার কষ্ট হয় অথবা রোগ বেড়ে যাওয়ার উপক্রম হয়, তখন আল্লাহ তাআলা তাকে মাসে বলতে তাকে করতে তায়াম্মুম করার জন্য বলেছেন। কিন্তু মাসের কথা যেটা মাসা আর খফাইন যেটা, সেটা হলো ভিন্ন মাসালা। সেটা হলো কেউ যদি মুকিম অবস্থা, দ্যাট মিনস সে বাড়িতেই আছেন, যেহেতু তিনি অসুস্থ বাড়িতেই আছেন নিশ্চয়ই, তো মাসা আর খফাইনের যে বিধানটা সেটা হলো তিনি উজু করে মোজা পড়বেন এবং সেই মোজা দিয়ে তিনি 24 ঘন্টা পর্যন্ত মাসা করতে পারবেন। কিন্তু 24 ঘন্টা পর তাকে কিন্তু আবার নতুন করে উজু করে তাকে অথবা তায়াম্মুম করেই তাকে আবার মোজা পড়তে হবে। এটার শরীয়ী বিধান, এটা শরীয়ী বিধান। 24 ঘন্টা পার হয়ে গেলে কিন্তু তাকে চেঞ্জ করতেই হবে, মানে ওইজুটা থাকছে না, ওইজুটা থাকছে না। জি, আরেকটা প্রশ্ন করেছেন যে তিনি অসুস্থতার কারণে ফুল হাতা গেঞ্জি বা পাঞ্জাবি যেটা হোক পড়তে পারেন না, তার গায়ে একটু সমস্যা হয়, যার কারণে তিনি হাফ হাতা পরে সালাত আদায় করছেন। এক্ষেত্রে কোনো ত্রুটি হচ্ছে কি? আচ্ছা, কোনো ত্রুটি নেই, কারণ যে তার যে সতর কতটুকু, একজন পুরুষের সতর হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এতটুকু ঢেকে থাকলেই হয়। তো এখন আমরা আল্লাহ তাআলা তো বলেছেন খুজুজিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, এই কারণে আমরা উত্তম পোশাক পরে, কারণ এমন এক মহান রবের সেজদা করছি যিনি পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে ঊর্ধ্বে এবং অনেক বড় এবং মহান। সুতরাং আল্লাহর সামনে উপস্থাপন করতে গেলে নিজেকে সুন্দর করে উপস্থাপন করা এটা শরীয়ী বিধান, কিন্তু তার এই এতটুকু যদি ঢাকনা থাকে বা হাফ হাতা পরানো কাপড় থাকে, এতে নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। জি, চমৎকার উত্তর দিয়েছেন শেখ। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন ব্যাকপেন্স পিএসকিএস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হচ্ছে বিরতির, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বিরতির পর স্বাগত জানাচ্ছি ব্যাকপেন্স বিস্কিস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি আপনাদের প্রশ্নগুলি নিয়ে। পর্যায়ে আমরা জানতে চাই পারবো যে শেখ আমাদের ফেসবুকে একজন প্রশ্ন করেছেন, এক বোন, তিনি বলেছেন যে যখন নফল রোজা রাখি চোখে অথবা কানে যখন সমস্যা হয় ড্রপ ইউজ করা যাবে কিনা? যেই ড্রপ ইউজ করলে পেটে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা পরিহার করার জন্য ইসলামী আছে যে সেগুলো সে ব্যবহার না, রোজা থাকা অবস্থায় করবে না। এটার জন্য তার ইফতারির পরে বা এই রাতের যে অংশগুলো তার আছে এই সময়টা সে ইউজ করতে পারে। এটা হলো লিকুইড ওষুধের ব্যাপারে। জি, সুতরাং এটা না করাটাই ভালো। আবার অনেকে ঠান্ডা থেকে হাঁপানি তৈরি হয়, দেখেন ইনহেল ব্যবহার করে। হ্যাঁ, সেই ইনহেলারটার মধ্যে একটা আছে যে লিকুইডটা ব্যবহার করা যাবে না, যেটা বাষ্পের মতো হয়, ওইটা ইউজ করতে এটা পারে। আরেকবার আমাদের ফেসবুকে প্রশ্ন করেছেন, তিনি একজন মেয়ে, তার বাবা মা ছোটবেলায় মারা গিয়েছে, এই জন্য আরও একজন বাবা মা মানে দত্তক নিয়ে তাকে লালন পালন করেছে। এখন ওই বাবা মারও কোনো সন্তান নেই, ওই বাবা মা মৃত্যুর আগে তার নামে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ হেবা করে লিখে দিয়ে গেছেন। বোনের দাবি হচ্ছে আমারও তো কেউ নাই, আমারও তো কোনো সন্তান নেই, এখন আমি যদি মারা যাই আমার এই হেবাকৃত সম্পত্তি আসলে কে ভাগ পাবে? আরেকটা প্রশ্ন তিনি করেছেন যে আমি কি এটা আল্লাহর রাস্তায় দান করে দিয়ে যাব? আসলে চমৎকার কথা, এটা আমাদের সমাজের অনেক জায়গাতে এই ঘটনাটা ঘটে। এখন তাকে যে দত্তক নিয়েছেন, কোন ফ্যামিলি থেকে নিয়েছেন সেটা সে যদি জানে, যদি তার ভাই বেরাদর থাকে, তাহলে কিন্তু যে হেবা সম্পত্তি, এই সম্পত্তির মালিক কিন্তু এখন সে। এখন তার মৃত্যুর পর যেহেতু তার সন্তানাদি নেই, তাহলে তার যদি ভাই বেরাদর থাকে তারা তার মালিক হয়ে যাবে। আর যদি তিনি কনফিউজ থাকেন যে কে কোথায় কি পায় না পায়, তার চেয়ে বরং আমাকে যেই সম্পদ দিয়ে গেছে আমি আল্লাহর ওয়াস্তে এগুলো দিয়ে যাই, আবার আল্লাহর ওয়াস্তে এগুলো যদি দিয়ে যেতে পারি তাহলে আমি নিজেও কিছু সওয়াব পাবো এবং যারা আমাকে কন্ট্রিবিউট করেছে তারাও সওয়াব পাবে। এটাই তার জন্য সবচেয়ে বেশি উত্তম হবে। জি, একদম আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি। এই পর্যায়ে আমরা জানতে চাইবো যে এই যে হিংসা নয় শান্তি চাই, আসলে শান্তিকে হিংসা কিভাবে বিনষ্ট করে চমৎকার ভাই বলেছিলেন। আসলে যারা হিংসাটা করে
এই যে অনেক সময় মনে অজান্তেই হিংসা চলে আসে যে আমার থেকে সে কেন বেশি ভালো পারছে, আসলে আক্রমণাত্মক নয়, বাট হিংসাটা অজান্তেই অনেক সময় চলে আসে। এই যে হিংসাটা আসছে, এটা কিভাবে দমন করা যায়? এটা দমন করতে হলে আল্লাহর যে ফয়সালা, এটার উপর পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। যে মনে করতে হবে যা কিছু ঘটে সকলেই মহান রবের পক্ষ থেকে ঘটে। আমরা যেমন একটা ইমানের একটা অংশ আছে, ওয়ালকাদির খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে তাকদিরে যা কিছু আছে ভালো মন্দ সব নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে। এই বিষয়টা যখন আমি ফয়সালা করে ফেলবো, তখন আর আমার মধ্যে এই হিংসাটা আসবে না। কারো সম্পদ বেশি, এটা আল্লাহ তাকে দিয়েছেন, আমার সম্পদ কম, এটা আল্লাহ আমাকে দেন নাই। আমি যদি এই জায়গাতে স্থির থাকতে পারি, তাহলে কিন্তু আমার এই হিংসাটা আসবে না। তবে এই ঈর্ষা দুটো জিনিসের মধ্যে কিন্তু করা যায়, যদিও হিংসা নিষেধ আছে, কিন্তু ঈর্ষা দুটো জিনিসে করা যায়। একটা হলো কাউকে আল্লাহ তাআলা প্রচুর সম্পদ দিয়েছেন, সে এই প্রচুর সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে, বলছে তুমি তাকে দেখে তুমি এই ব্যয় করার অভ্যাসটা করো। অথবা কাউকে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দিয়েছেন, এই কোরআন সে সকাল সন্ধ্যা সে তেলাওয়াত করে, তুমি তার সাথে ঈর্ষা করতে পারো যে আমি যদি তার মতো তেলাওয়াত করতে পারতাম, পড়তে পারতাম। আর বাকি যে কোনো বিষয় আছে, এগুলো সম্পর্কে ঈর্ষা বা হিংসা পরিহার করার জন্যই আমাদেরকে বেশি বেশি আল্লাহ জিকির করা, কোরআন তেলাওয়াত করা এবং সৎ চিন্তা করা। এটা সবচেয়ে বড় দরকার, যে ভালো চিন্তা করা। আমার চিন্তার মধ্যে যেন শয়তানি কোনো খাসলত চলে না আসে, এটা যদি আমি মনে রাখতে পারি, তাহলে কিন্তু ঈর্ষা বা হিংসা যতই হোক না কেন, এগুলো থেকে আমি বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ। জি শেখ, হিংসা নয়, শান্তি চাই। শান্তির জন্য আসলে যে হিংসাকে পরিত্যাগ করে শান্তির লক্ষ্যে কিভাবে আমরা এগিয়ে যাব, কোন ফর্মুলাগুলো মানে অ্যাপ্লাই করলে আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা তৈরি হবে, শান্তির একটা জীবন তৈরি হবে, যদি এমন কিছু ফর্মুলা সেই ফর্মুলা যদি বলি, তাহলে আমাদের মধ্যে সৌভ্রাতৃত্ববোধ তৈরি করতে হবে। আমার ভাইয়ের সাথে আমি কখনো শত্রুতা করতে পারি না, কারণ কুল্লু মুসলিমিনা খাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি মুসলমান পরস্পরের ভাই। আবার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেকটা মুমিন পরস্পরের ভাই। তা আমি আমার ভাইয়ের সাথে কেন শত্রুতা করব? আমি কেন আমার ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে একটা কথা বলেছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু মালুহু ইরদুহু। আপনি যে তিনটা বিষয় নিয়ে করছেন, মানুষ এই তিনটা বিষয়কে আল্লাহ রাসূল একদম হারাম করে দিয়েছেন, যে এক মুসলমানের জন্য অন্য মুসলমানের সম্পদ, সম্মান এবং তার প্রাণ, এগুলো হারাম করে দিয়েছেন। অতএব আপনি যদি এটার প্রতি মনোনিবেশ করেন এবং হারামের দিকে যদি আপনি ঝুঁকতে না চান, তাহলে দেখবেন যে আপনার অটোমেটিক্যালি এই হিংসা বা ঈর্ষা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। জি শেখ, আরেকটা বিষয় হচ্ছে অমিন শাররি হাসিদিন, এই হাসাদ যেটা কোরআনে আসছে, আসলে স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আল্লাহর কাছে তারপর পানাহ চাই, যে আল্লাহ তাআলা যাতে হিংসাকারী থেকে আমাদেরকে প্রভাব মুক্ত রাখেন। এখন জানার বিষয় হচ্ছে, কেউ যদি আমাকে দেখে হিংসা করে, কেউ যদি কোনো একজন মানুষকে দেখে হিংসা করে, তা হিংসার প্রভাব কি মূলত যার প্রতি হিংসা করা হয় তার উপর পড়ে কিনা? আসলে হিংসার বশবর্তী হয়ে মানুষ একে অন্যকে হত্যা পর্যন্ত করে ফেলে, কাউকে তার সম্পদ প্রাপ্তির জন্য গুম করে ফেলে, এরকম আমাদের সমাজের মধ্যে এটা আমরা অবশ্যই দেখি। এবং এই প্রবণতা আছে বলেই আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যেই স্পষ্ট বলেছেন অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, যে তুমি তোমার মহান রবের কাছে আশ্রয় চাও, যে আল্লাহ হিংসুকের হিংসা থেকে আমাকে হেফাজত করো। কোনো মানুষ যদি আল্লাহর কাছে চায়, মহান রব যদি তাকে হেফাজত করেন, পৃথিবীর কারো সাধ্য নাই তাকে ক্ষতি করতে পারে। অতএব আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে বাঁচার জন্য একটা ফর্মুলা দিয়েছেন, যে আমরা যেন এটা অ্যাপ্লাই করি, সকাল এবং সন্ধ্যায় পড়ি এবং তেলাওয়াত করে আল্লাহর কাছে পানা চাই, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন, অবশ্যই রক্ষা করবেন। জি শেখ, আরেকটা তো আমরা জানি হাদিসের পরিভাষায় নজর সত্য, যারা আসলে হিংসা করে তারা কিন্তু এক প্রকার নজর দিয়েই হিংসা করে। এক্ষেত্রে আসলে অন্যের হিংসা থেকে বাঁচার জন্য তারা অ্যাপ্লাই করতে বলেছেন, এটা মানে আমাদের বিশেষ কোনো আমল আছে কিনা যেটা আমল করলে যে অন্যের হিংসা থেকে বেঁচে থাকে? চমৎকার আমল তো আছেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই থেকে বাঁচার জন্য, কারণ মানুষের চক্ষু, মানুষের দৃষ্টি একটা উটকে তার ডেগে ঢুকিয়ে দিতে পারে, আর একজন মানুষকে কবরে পৌঁছে দিতে পারে, এটা রাসূলের হাদিস থেকে স্পষ্ট। সুতরাং তার মানুষের সেই কুদৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা তাআউযুযাতাইন দুটো সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন, সূরা ফালাক এবং সূরা নাস। আমরা ফজরের পর এবং মাগরিবের পর যদি আমরা 3 বার করে পড়ে সারা দেহের মধ্যে ফু দিয়ে আমরা যদি মেসেজ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই মানুষের হিংসা থেকে এবং অন্যের অনিষ্ট থেকে রক্ষা করবেন। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জীবন থেকে আমাদেরকে শিখিয়েছেন। সুতরাং সেই কাজটা আমরা করতে পারি। জি শেখ, আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে আজকে অনেক কিছু জানলাম, অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার নিকট। আপনার মূল্যবান সময় থেকে সময় ব্যয় করে নেক্সাস টেলিভিশনের এই আমন্ত্রণে হাজির হয়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নেক্সাস টেলিভিশন সকল কলাকুশলীকে, এবং যারা এই সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করেছেন, আল্লাহ তাআলা তাদের হায়াতে বারাকা দান করুন, ব্যবসায় তারাকে দান করুন। আমিন।
সম্মানিত দর্শক, আপনারা উপভোগ করছিলেন চমৎকার এই অনুষ্ঠান ব্যাকমেন্স পিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান। এখানে আজকে আমরা সুন্দরভাবে হিংসা আসলে কেন ক্ষতিকর, হিংসা কিভাবে শান্তির বিরুদ্ধে কাজ করে, হিংসার কি শাস্তি রয়েছে এবং অন্যের হিংসা থেকে কিভাবে আমরা বাঁচবো সে আমল সহকারে চমৎকার আলোচনা শুনছিলাম। সর্বশেষে বলতে চাই, হিংসা নয়, আপনি এগিয়ে যান। অন্যকে হিংসা করে কখনো মানুষ এগোতে পারে না, অন্যকে মন্তব্য করে কখনো কারো গন্তব্যকে থামিয়ে দেওয়া যায় না। এই জন্য হিংসা না করে নিজের প্রচেষ্টা চালিয়ে যান। আল্লাহ আপনার তকদিরে যা রেখেছেন সেটা আপনি অবশ্যই পাবেন। অন্যের উপর হিংসা করে আপনার তকদির কোনো প্রকার পরিবর্তন করা যাবে না। আপনার তকদির, আপনার রিজক পরিবর্তন হবে আপনার প্রচেষ্টার মাধ্যমে। তাই চলুন, হিংসা নয়, পারস্পরিক ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সমাজকে গড়ি, সুন্দর সমাজ গড়ি, সুন্দর দেশ গড়ি, হিংসা নয়। সবশেষে বলতে চাই, আমরা সকলেই শান্তি চাই এবং এই প্রত্যাশায় রেখে আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পরবর্তী পর্ব পর্যন্ত আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।